৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির পর ৪ মে ইরানের বিরুদ্ধে প্রথম কোনো হামলার অভিযোগ এনেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির দাবি, ইরান একঝাঁক ড্রোন ও মিসাইল দিয়ে এই হামলা চালিয়েছে। আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১২টি ব্যালিস্টিক মিসাইল সহ বেশ কিছু ড্রোন ভূপাতিত করলেও তেল শোধনাগারে আঘাত হানা এড়ানো যায়নি। এই হামলায় আহত হয়েছেন ৩ জন ভারতীয় নাগরিক। ভারত সরকার একে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে। আবুধাবি এই হামলাকে বিপজ্জনক বলে অভিহিত করেছে এবং জানিয়েছে তারা এর যথাযথ জবাব দেওয়ার অধিকার রাখে। তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক অজ্ঞাত সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্যবস্তু করার কোনো পরিকল্পনা ছিল না ইরানের। যুদ্ধবিরতির সত্ত্বেও আমিরাতের উপর এই হামলায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব নেতারা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেন, আমিরাতের উপর এই হামলা অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেন, যুক্তরাজ্য সবসময় উপসাগরীয় অংশীদারদের প্রতিরক্ষায় সমর্থন অব্যাহত রাখবে। ইরানকে হরমুজ প্রণালীর অবরোধ অবসানের আহ্বান জানিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্টস বলেন, তেহরানকে অবশ্যই আলোচনার টেবিলে ফিরে আসতে হবে। এছাড়া এক্সে দেওয়া এক পোস্টে ইরানকে সুপ্রতিবেশী সুলভ আচরণের নীতি মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনার মধ্যেই ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালীতে ইরানের 7টি ফাস্ট বোট বা দ্রুতগামী নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মূলত এই অবরুদ্ধ জলপথ দিয়ে আটকে পড়া জাহাজগুলোকে পার করে দেওয়ার প্রচেষ্টা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে বলে জানায় ওয়াশিংটন। কিন্তু এই দাবি অস্বীকার করেছে ইরান। তাদের মতে, যুক্তরাষ্ট্র আসলে হামলা চালিয়েছে বেসামরিক মালবাহী জাহাজে, যেখানে 5 জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি যুদ্ধবিরতি ঘোষণা করেছিল, যার অধীনে ইরান সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও মিসাইল হামলা বন্ধ করতে সম্মত হয়। তবে এরপর থেকে খুব কম জাহাজই প্রণালীটি অতিক্রম করতে পেরেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর উপর নিজস্ব অবরোধ আরোপ করে রেখেছে। এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। ফুজাইরাহ আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুড তেলের দাম 5% বেড়ে ব্যারেল প্রতি $115 ছাড়িয়ে গেছে।